হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। বাড়ি থেকে এসে বাসায় এতটা এলোমেলো হয়ে আছে যে সেগুলো গুছিয়ে উঠতে আমার অবস্থা এখন খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে আমার পুষিমণিকে দেখেন, সে একেবারে নিশ্চিন্তে বসে বসে পাখি দেখছে। তো আমাদের বাড়ি থেকে বাসায় এসে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, কেননা আমাদের সাথে পুষিমণি ছিল আর ওর কথা চিন্তা করে আমরা এই গরমে বিকেলেই রওনা দিয়েছিলাম যেন গরমটা একটু কম লাগে। আর পুষিমণিকে দূরের কোথাও নিয়ে গেলে তো একটু পরপর থেমে ওকে পানি খাওয়ানো লাগে। ও যেহেতু রাস্তায় গাড়ি ঘোড়া অনেক বেশি ভয় পায়, তাই একটু পরপর থেমে ওকে পানি খাওয়াতে হয়, তা না হলে ও জোরে জোরে শ্বাস নেয় আর জিহ্বা বের করে ফেলে। আর ওর এই অবস্থা দেখলে অনেক বেশি খারাপ লাগে, তাই আমাদের যতই দেরি হোক না কেন আমরা রাস্তার মধ্যে বারবার থামি আর ওকে পানি খাওয়াই। আমার পুষিমণিকে কেন এত ভালোবাসি দেখেন, ও কিন্তু আমাকে একটু একা থাকতে দেয় না। আমি যখন যেখানে যে কাজই করি না কেন ও কিন্তু সেখানে আমার কাছে যে এরকম ভাবে বসে থাকে। যাই হোক, আমরা যেহেতু অনেক রাতে এসেছি তাই চাইলেও পুরো বাসা গোছানো সম্ভব না, এই জন্য শুধু এই রুমটাই গুছিয়ে নিলাম। আর এই যে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি পুরো বাসাটা দেখছিলাম, যেখানেই হাত দিচ্ছি সেখানেই শুধু ধুলা আর ধুলা। যেহেতু আমাদের বাসাটা মেইন রোডের সাথে, এই জন্য আমাদের বাসায় ধুলার পরিমাণটা একটু বেশিই হয়। আর তাছাড়াও বাড়িতে যেহেতু বেশ কয়েকদিন ছিলাম, এই জন্য আরো বেশি ধুলা জমে গিয়েছে। জানালা দরজা বন্ধ থাকার পরেও দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে ধুলা জমেছে বাসায়। তো যাই হোক, আজকে সারাটা দিন এগুলো পরিষ্কার করতে করতেই চলে যাবে, সেটা বুঝতেই পারছি। তারপরেও আমি কিন্তু সব কাজ একা একা করছি না, আপনাদের ভাইয়াও আমাকে অনেক সাহায্য করে দিচ্ছে। তো সে যেহেতু অনেক ভালো রান্নাবান্না করতে পারে, এই জন্য রান্নাবান্নার দায়িত্বটা সেই নিয়ে নিয়েছে। আর আমার এত বড় একটা কাজের দায়িত্ব যেহেতু সে নিয়েছে, তাই ভাবলাম যে তাকেও আমি একটু সাহায্য করে দিই। তাই থালা বাসনগুলোকে ধুয়ে দিচ্ছিলাম যেন রান্না শেষে আরো বেশি জমে না যায়। আসলে আমি তাকে সাহায্য করে দিচ্ছি কথাটা বলা ভুল, কেননা এই কাজগুলো তো সবগুলোই আমার, বরং সেই আমার কাজগুলো করে দিয়ে আমাকে সাহায্য করে দিচ্ছে। সত্যি কথা বলতে সবাই মিলে কাজগুলো ভাগাভাগি করে করে নিলে কিন্তু একজনের উপরে এত বেশি প্রেশারও পড়ে না, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে থালা বাসনগুলো ধোয়া শেষ করে আমি এই রুমটাকে গুছিয়ে নিলাম। এখন বেশ কিছু ময়লা জামা কাপড় আছে, সেগুলোকে ভিজিয়ে নিব আর ঘরগুলোকে মুছে নিব। তো এই যে আমার আয়শা বুড়িটার অবস্থা দেখেন, সে এই রুমে এসে ঘুমিয়ে গেছে। তো যাই হোক, ঘরগুলোকে মুছে এই যে জামা কাপড়গুলোকেও ধুয়ে ফেললাম। এতক্ষণে মনে স্বস্তি কাজ করছে যে কাজগুলো সব শেষ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। আসলে জমে থাকা কাজগুলো যতক্ষণে না শেষ হয় ততক্ষণ মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করতে থাকে। তো আমার সাথে সাথে যেহেতু আমার বড় অনেক কাজে হেল্প করে দিয়েছে, তাই আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেল। তো এই যে এতগুলো জামা কাপড় ধুয়ে আমি আবার ভাবছিলাম যে জামা কাপড়গুলো আজকে শুকাবে কিনা, কিন্তু আমার বর বলছিল যে ছাদে অনেক পরিমাণে বাতাস, চিন্তা করো না, সবকিছু শুকিয়ে যাবে। আসলেও ছাদে অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল, তাই জামা কাপড়গুলো খুবই তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল। তো যাই হোক, কাজগুলো অবশেষে শেষ করতে পেরে আমার এখন অনেকটাই ভালো লাগছে। আসলে অনেক কাজের মধ্যে এত ভিডিও নেওয়া সম্ভব হয় নাই, তাই যেটুকু সম্ভব হয়েছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আপনারা তো দেখেছেন যে আপনাদের ভাইয়া রান্না করতেছিল, সে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করে রেখেছে। আমার আর কষ্ট করে রান্না করতে হবে না, এখন আমরা তিনজন মিলে একসাথে খাবো, আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।